আজকে রেসিপি শেয়ার করব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রেসিপিটি বেশ ভালো লাগবে। আমি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, মিষ্টি কুমড়োর রেসিপি। যারা কুমড়ো পছন্দ করে না, তো আশা করি এইভাবে রেসিপিটি বানাবে, আর আশা করি তোমাদের এই রকম রেসিপি বানালে পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, সোনালি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখানে প্রথম পর্বে চলে যাব। আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো। তো দেখো, আমি মিষ্টি কুমড়োটা নিয়েছি, আর তার সঙ্গে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 4টে রসুনের কোয়া। তো আমি সমস্ত নিয়েছি এখানে দেখো। তো আমি এখানে প্রথমে মিক্সির মধ্যে প্রথমে কুমড়োটাকে দেব। এখানে কুমড়োর পরিমাণটা একটু বেশি দেব। এখানে আমি তৈরি করব, তো এর জন্যে এখানে আমি কুমড়োর পরিমাণটা একটু বেশি দেব। এখানে কুমড়োর পরিমাণ বেশি লাগবে। আর এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি এখানে দেখো। আর আমি এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ নিয়েছি, মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি দেখো। আমি কাঁচা লঙ্কাটা নিয়েছি দুটো, তো তোমরা চাইলে বেশি দিতেও পারো। এখানে তোমাদের ঝাল বুঝেই কাঁচা লঙ্কাটা দিও। আর এখানে আমি 4টে রসুন কোয়া দিয়েছি। তো আমি সমস্ত দিয়েছি, দিয়ে আমি এইভাবে তৈরি করে নেব দেখো। তো আমি খুব ভালো করে তৈরি করে নেব। এখানে আমি তৈরি করে নিলাম। তো আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি দেখো এখানে মশলাগুলো দেব। তো প্রথমে আমি দেব বেসন। এখানে বেসনটার পরিমাণ আমি এক চামচ নিয়েছি। তো এখানে 1 চা চামচ নেওয়ার পরে এখানে গরম মশলা দেব, খুবই অল্প পরিমাণ। তোমরা এখানে তোমাদের মতো দিতে পারো, তো এখানে মাপ নেই। আর এখানে দেব জিরের গুঁড়ো। এখানে জিরের গুঁড়োটাও দিয়েছি অল্প পরিমাণে। তো আমি এখানে দেব লবণ। তো আমি সমস্ত কিছুই দিয়েছি এখানে দেখো। এখানে আমি দেওয়ার পরে আমি খুব সুন্দর করে ফেটে নেব। তো আমি খুব ভালো করে এখানে ফেটে নেব দেখো। এখানে যতটা সুন্দর ফেটে নেবে খুবই ভালো হবে। তো এবারে আমি সমস্ত কিছুক্ষণ সময় দিয়ে এটাকে ভালো করে তৈরি করে নিলাম। তো এইভাবে কিছুক্ষণের জন্য খুবই ভালো করে তৈরি করে নিলাম দেখো। খুব সুন্দর করে আমি এইভাবে ঘেঁটে নিয়েছি। তো এখানে ঘেঁটে নিয়েছি, আর আমি এখানে শেষ পর্বে দেব। তো আমি এখানে ডিম দেব, আর এখানে ডিমটা দিয়েছি, দিয়ে আমি এখানে ফেটে নেব। এখানে আর কোনো মশলা দেব না, তো এর জন্য আমি শেষ দিয়েছি। তো এখানে খুব ভালো করে ফেটে নেব। আর এখানে ধৈর্য সহকারে কিছুক্ষণের জন্য ডিমটাকে খুব ভালো করে তোমরা ফেটে নিও। আর এখানে ডিমটা দিলে আশা করি তোমাদের এই রেসিপিটি বেশ ভালো লাগবে। আর যারা ডিম পছন্দ করো, তো আশা করি বেশ ভালো লাগবে। আর তোমরা এইভাবে বানিয়ে নিও, আর এরকমভাবে বানাও। তো আমি খুব ভালো করে এখানে ফেটে নিয়েছি, আর কড়া বসিয়ে দিয়েছি। তো আমি এখানে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেব। এখানে লো ফ্লেমে দিয়ে তৈরি করব। তবে তোমরা হাত দিয়েও বানাতে পারো, এখানে আমি চামচ দিয়ে বানাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে তৈরি করছে। আর এখানে দেখো লালচে হয়ে আসছে, এবার এইভাবে আমি তুলে নেব। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে বানিও। আর আশা করি এইভাবে আমার তৈরি করে নিলাম দেখো। আমি এর সঙ্গে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এইভাবে তোমরা খেও। আর এই রকম যারা কুমড়ো খেতে পছন্দ করে না, তোমরা এইভাবেই বানাবে। আশা করি এইভাবে বানাবে, তোমাদের এই রেসিপিটি বেশ ভালো লাগবে। আর তোমরা একবার ট্রাই করো, তো তোমাদের পছন্দ হবে অবশ্যই। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, তোমরা একটা লাইক করো, তার সঙ্গে কমেন্ট করো। আর সবাইকে ভালো রেখো।